হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা ক্লাস একাদশ শ্রেণীর বা ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের ভূগোলের প্রথম অধ্যায় যেটি রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বা বিষয় রূপে ভূগোল, এই চ্যাপ্টারের সমস্ত টাইপের এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের মূলত দুটো ভিডিও আসতে চলেছে। এটা হচ্ছে যে পার্ট 1 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওতে 45টি কোশ্চেন বা 45টি কোশ্চেন থাকবে এবং পার্ট 2 এর ভিডিওতেও সেম ভাবে 45টি কোশ্চেন থাকবে। আশা করছি তোমাদের পরীক্ষাতে এই যে দুটো ভিডিও আসছে, এই দুটো ভিডিওর মধ্যে যত রকমের কোশ্চেন রয়েছে এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। কাজেই তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্নটি রয়েছে, নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় সেটি হলো জলবায়ু ভূগোল, ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা ভূগোল নাকি মানবীয় ভূগোল। দেখো অ্যান্সার কি আছে। অ্যান্সার রয়েছে আমাদের ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে, ভূমিরূপ বিদ্যার আলোচ্য বিষয় কি? আমাদের নদীর ক্ষয়কাজ। দ্বিতীয় প্রশ্ন দেখো, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত, কার্ল রিটার, এরাটোস্থেনিস, কোপার্নিকাস নাকি হেরোডোটাস। অ্যান্সার কি হবে? না আমাদের গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো পেডোলজি, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি নাকি হাইড্রোলজি। অ্যান্সার দেখো, আমাদের অ্যান্সার হবে কি পেডোলজি। পরের প্রশ্ন, ভূগোলে স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিমারম্যান, জেমস হাটন, স্কিফার নাকি এমরিস জোন্স। তো অ্যান্সার হবে কি এমরিস জোন্স। পরের প্রশ্ন, নিচের ড্যাশ ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবিজ্ঞান নাকি প্রত্নতত্ত্ববিদ্যা। তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না প্রত্নতত্ত্ববিদ্যা, যেটি কিন্তু ইতিহাসের শাখা, ভূগোলের নয় কিন্তু। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? প্রত্নতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন দেখে নাও, ড্যাশের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হলো স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। তো এইটা কার মতে হবে? হামবল্ট নাকি রিচার্ড হাডসন, ভিডাল দিলা ব্লাস নাকি কার্ল রিটার। তাহলে অ্যান্সারটা এখানে হয়ে যাবে ভিডাল দিলা ব্লাস। পরের কোশ্চেন, ড্যাশ ভূগোলকে নিয়মবদ্ধ ভূগোল বলা হয়ে থাকে? জীব ভূগোল নাকি প্রাকৃতিক ভূগোল নাকি রাশিমাত্রিক ভূগোল নাকি আঞ্চলিক ভূগোল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আঞ্চলিক ভূগোল। পরের প্রশ্ন, কার্টোগ্রাফি এর নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন টলেমি, অ্যানাক্সিমেন্ডার, হেকেল নাকি অ্যারিস্টটল। কার্টোগ্রাফির নিয়ম বলতে এখানে অ্যাকচুয়ালি অক্ষরেখা এবং দ্রাঘিমের সাহায্যে প্রথম কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু টলেমি। এখানে যদি প্রশ্ন থাকতো পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন কে করেন, সেক্ষেত্রে অ্যান্সার হতো কিন্তু অ্যানাক্সিমেন্ডার। কিন্তু এখানে যেহেতু কার্টোগ্রাফি বলে দিয়েছে, কার্টোগ্রাফির নিয়ম মেনে, সেহেতু ওই জন্য অ্যান্সার হয়ে যাবে টলেমি। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু করেন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ডিকিনসন, টলেমি নাকি কোনোটি নয়। অ্যান্সার কি হয়ে যাবে? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, ম্যাচিং রয়েছে। ক স্তম্ভে দেখো জলবায়ু বিদ্যা, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল। খ স্তম্ভে রয়েছে কোপার্নিকাস, র্যাডজেল, ব্রাইসন, কার্ল রিটার। দেখো এই ক্ষেত্রে ম্যাচিং এর অ্যান্সার কি হবে? একের দাগে সি, অর্থাৎ জলবায়ু বিদ্যা হবে ব্রাইসন, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল হয়ে যাবে কি কোপার্নিকাস, ঐতিহাসিক ভূগোল হয়ে যাবে কি কার্ল রিটার, রাজনৈতিক ভূগোল হয়ে যাবে কি র্যাডজেল। পরবর্তী প্রশ্ন, এটাও ম্যাচিং দেখো, ঐকোলজি, স্পেস, জিওস্পেরিয়স, মেটেরিওলজি। তাহলে ঐকোলজি, এটার অ্যান্সার কি হয়ে যাবে দেখে নাও তোমরা, হেকেল। ঠিক আছে। স্পেস, এটা একটু আগেই আমরা পড়লাম স্থান সম্পর্কে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি এমরিস জোন্স। জিও পিরিয়ডস, এটা অ্যান্সার হয়ে যাবে কি হেকাটিয়াস। আর মেটেরিওলজি, এটার অ্যান্সার হয়ে যাবে কি এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাপ অফ বেঙ্গল, চলন্তিকা, মুকুদ্দিমা নাকি কিতাব আল হিন্দ, এই চারটে কার সাথে ম্যাচিং হচ্ছে দেখে নাও। এখানে অ্যান্সার কি আছে? একের দাগে যেটা হবে সেটা হবে ডি, অর্থাৎ ম্যাপ অফ বেঙ্গল ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। দুইয়ের দাগে যেটা হবে সি, অর্থাৎ চলন্তিকা হবে রাজশেখর বসু। তিনের দাগের হবে বি, মুকদ্দমা হবে ইবন খালদুন। আর হচ্ছে চারের দাগের হবে এ, অর্থাৎ কিতাব আল হিন্দ হবে আল বিরুনি। দেখো পরবর্তী প্রশ্ন, বিবৃতি আর কারণ দেওয়া আছে, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন। বিবৃতিতে কি বলা রয়েছে? প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর বিভিন্নতার প্রতি নজর দেওয়া হয়।
কারণ কি না জলবায়ু প্রণালীবদ্ধ ভূগোলের একটি উপাদান। এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটা হবে? তাহলে এখানে অপশন হয়ে যাবে অপশন সি, বিবৃতি এবং কারণ, অর্থাৎ এই দুটো উভয়ই কিন্তু সঠিক, আর উভয়ই কিন্তু উভয়কে ব্যাখ্যা করছে, অর্থাৎ কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এইটা যে বিবৃতি বলা হয়েছে এটা সঠিক ব্যাখ্যা হচ্ছে যে কারণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বিবৃতি দেখো, জীবজন্তুর ভৌগোলিক বন্টন, অভিযোজন ও সংরক্ষণ জীব ভূগোলের প্রতিপাদ্য বিষয়। কারণ কি না উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, পরিবেশের প্রক্রিয়াগুলির গভীর সমীক্ষা ও পরিবেশ সংরক্ষণের নীতি নির্ধারণ প্রয়োজন। তো এই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? দেখো অ্যান্সার অপশন নাম্বার ডি হয়ে যাবে। বিবৃতি ও কারণ দুটিই সঠিক, কিন্তু কারণটি বিবৃতির সঠিক বিশ্লেষণ নয়। অর্থাৎ এখানে কি বলেছে না উন্নয়ন পরিকল্পনা রূপায়ণে পরিবেশগত প্রভাব মূল্যায়নে পরিবেশের প্রক্রিয়াগুলির গভীর সমীক্ষা এবং পরিবেশ সংরক্ষণের নীতি নির্ধারণ প্রয়োজন। অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু উন্নয়ন করলে সেটি পরিবেশের উপর তো প্রভাব পড়বেই, তো সেই ক্ষেত্রে কিন্তু নীতি নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু এখানে বিবৃতি কি বলেছে, জীবজন্তুর ভৌগোলিক বন্টন কি সেইগুলোর দ্বারা নির্ধারিত হয়ে থাকে কি? হয় না। কাজেই হচ্ছে যে এইটা কিন্তু একে অপরকে বিশ্লেষণ করছে না, কিন্তু উভয় সঠিক ওখানে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, উৎপত্তি অনুসারে ভূগোলের শাখাকে সাজাতে বলেছে, অর্থাৎ কোনটি আগে এসেছে এবং কোনটি পরে এসেছে। দেখো প্রথমে যেটি এসেছে প্রাকৃতিক ভূগোল, তারপরে যেটি রয়েছে জীব ভূগোল, এবং তারপরে এসেছে কিন্তু আমাদের মানবীয় ভূগোল। পরবর্তী প্রশ্ন, সময়ের ব্যবধান অনুসারে ভূগোলবিদদের নাম সাজাও, অর্থাৎ কোন ভূগোলবিদ প্রথমে ভূগোলে অবদান রেখেছেন, তারপরে কে রেখেছেন, তারপরে কে রেখেছেন। তো এই ক্ষেত্রে অ্যান্সার দেখো, প্রথমে আছে কি এরাটোস্থেনিস, দ্বিতীয়তে কি হবে টলেমি, আর তৃতীয়তে কি হয়ে যাবে না স্ট্র্যাবো। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও সেম ভাবে সময়ের ক্রমানুসারে ভূগোলবিদদের অবদান সাজাও। এটার অ্যান্সার কি হবে? প্রথমে দেখো 1 নাম্বার হাডসন, তারপরে কিন্তু রিটার, তারপরে হয়ে যাবে কিন্তু হাম্বোল্ড। পরবর্তী প্রশ্ন, কোপেন, থর্নওয়েট, ট্রেওয়ার্দা প্রমুখ ভূগোলবিদ প্রাকৃতিক ভূগোলের সমুদ্র বিজ্ঞানের সাথে যুক্ত। এরা কি হচ্ছে সমুদ্রবিদ্যার সাথে যুক্ত? অপশন কি আছে? মিথ্যা, আংশিক সত্য, সত্য। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিথ্যা, কারণ এরা সবাই কিন্তু জলবায়ু বিদ্যার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক ভূগোলকে বাহ্যিক ভূগোল ও ক্রিয়ামূলক ভূগোল দুটো ভাগে ভাগ করা যায়। মিথ্যা, সত্য, আংশিক সত্য নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সত্য, আঞ্চলিক ভূগোলকে বাহ্যিক এবং ক্রিয়ামূলক দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টাকে? কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, হাটন নাকি হাম্বোল্ড? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হাম্বোল্ড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জীব ভূগোলের শাখা নয়? পরিবেশগত ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, উদ্ভিদ ভূগোল নাকি প্রাণী ভূগোল? তো এই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু সাংস্কৃতিক ভূগোল, এটা কিন্তু জীব ভূগোলের মধ্যে পড়ছে না। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? সামাজিক ভূগোল, জনবসতি ভূগোল, সমুদ্র বিজ্ঞান নাকি রাশিমাত্রিক ভূগোল? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সমুদ্র বিজ্ঞান, কারণ এই বাকি তিনটে কিন্তু মানবীয় ভূগোলের মধ্যে। ঠিক আছে, কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়, অর্থাৎ সমুদ্র বিজ্ঞান ছাড়া বাকি তিনটে কিন্তু মানবীয় ভূগোলের মধ্যে পড়বে। বুঝে গেছে? পরবর্তী প্রশ্ন, নিচের যেটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয় তা হলো আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল নাকি মানবীয় ভূগোল? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলটা কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয়। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কে? হেরোডোটাস, কার্ল রিটার, হাম্বোল্ড নাকি কার্ল ও সাওয়ার? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্ল রিটার। ঠিক আছে, কার্ল ও সাওয়ার নয়, কিন্তু কার্ল ও সাওয়ার কিন্তু সাংস্কৃতিক ভূগোলে। ঠিক আছে, তারপরে দেখো ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে? পাওয়েল, মার্স, ডেভিস নাকি এলসিকিং? তো ভূমিরূপ বিদ্যার জনক এক্ষেত্রে বলা হয়ে থাকে কিন্তু ডেভিসকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন কে? এরাটোস্থেনিস, আলেকজান্ডার ভন হাম্বোল্ড, টলেমি নাকি ম্যাকিন্ডার? একটু আগে আমরা কি আলোচনা করলাম না, কার্টোগ্রাফির নিয়ম মেনে, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে? না টলেমি। আর যদি বলে শুধু পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন না, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যানাক্সিমেন্ডার, যিনি মানচিত্র তো অঙ্কন করেছিলেন কিন্তু সেটা কোনো নির্দিষ্ট অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা বা কোনো স্কেলের সাহায্যে করেনি, সেই জন্য তার যে অঙ্কিত ম্যাপ সেটা কিন্তু স্কেচ বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সেফার্টকে, ডকুশেভকে, ওয়ালেসকে নাকি হেকেলকে?
তো মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে কিন্তু ডকুচেভকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন কে? হামবোল্ট ও রিটার, এরাটোস্থেনিস, নাকি ভেরেনিয়াস, নাকি কান্ট? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হামবোল্ট ও কার্ল রিটার। পরবর্তী প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী বলা হয় যে শাস্ত্রকে, তা হলো ভূতত্ত্ব, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভূগোল। কেন বলা হয় এটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী যে পার্ট 2 আসবে সেখানে আমরা আলোচনা করব। পরের প্রশ্ন, গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাবিশ্ব, গ্রহের উৎপত্তি, দিন রাত্রি সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি আলোচনার বিষয় যে শাস্ত্রের অন্তর্গত, তা হলো গাণিতিক ভূগোল, পরিসংখ্যান ভূগোল, মানচিত্রবিদ্যা, নাকি জ্যোতির্বিদ্যা? তো এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে জ্যোতির্বিদ্যা। পরের প্রশ্ন, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আলোচিত হয় ভূগোলের কোন শাখায়? প্রাণী ভূগোল, উদ্ভিদ ভূগোল, মানব বাস্তুবিদ্যা, নাকি পরিবেশ ভূগোল? দেখো এখানে ভালো করে বলেই দেওয়া আছে মানুষের সাথে, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মানব বাস্তুবিদ্যা। পরবর্তী প্রশ্ন, মানচিত্র সম্বন্ধীয় বিখ্যাত পুস্তক জিওগ্রাফিয়া এই রচয়িতাকে? এরাটোস্থেনিস, টলেমি, ভিডাল দি লা ব্লাস, স্যাম্পেল? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু টলেমি। অনেক বইয়ে দেখবে এই জিওগ্রাফিয়ার যে অ্যান্সারটা এটা কিন্তু এরাটোস্থেনিস দেওয়া আছে, কিন্তু পরীক্ষা ভালো করে দেখবে এখানে মানচিত্র সম্বন্ধীয় বিখ্যাত মানচিত্র যেহেতু বলা হয়েছে সেখানে কিন্তু টলেমি অ্যান্সার হয়ে থাকবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে মানে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি অনেক প্রাচীন যুগের, তো সেই জন্য অনেক বইয়ে কিন্তু অনেক রকম মিস্টেক বা ডেটা এরকম এদিক করা হয়েছে। এইটা হয়তো এখানে এরকম দেওয়া রয়েছে টলেমি, আবার অন্য কোনো বই জিওগ্রাফিয়া গ্রন্থের রচয়িতা এরাটোস্থেনিস পাবে। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু মানচিত্র সম্বন্ধীয় বলা রয়েছে সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কিন্তু টলেমি। পরের প্রশ্ন, জীব ভূগোলের জনক কাকে বলা হয়? কোপার্নিকাস, হটন, ডকুচেভ, নাকি ওয়ালেস? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি আলফ্রেড রাসেল ওয়ালেস। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? জলবায়ুবিদ্যা, উদ্যাগবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, নাকি ভূমিরূপ বিদ্যা? তো বিশ্ব উষ্ণায়ন অ্যাকচুয়ালি জলবায়ুর ব্যাপার, সেই জন্য আলোচনা করা হচ্ছে আমাদের কোথায় না জলবায়ু বিদ্যাতে, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখে নাও, জিপিএস, আরএস এবং জিআইএস পদ্ধতিতে মানচিত্র অঙ্কন প্রাকৃতিক ভূগোলের যে শাখার ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র, তা হলো ভূমিরূপ বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, জলবায়ু বিদ্যা, নাকি সমুদ্র বিজ্ঞান? তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু জ্যোতির্বিজ্ঞান। পরের প্রশ্ন, ভারতীয় ভূগোলবিদকে জ্যোতির্বিজ্ঞানীর ভূগোলের পথপ্রদর্শক বলা হয়ে থাকে? আর্যভট্ট, টলেমি, কোপার্নিকাস, নাকি শিবপ্রসাদ চট্টোপাধ্যায়? তো এখানে যেহেতু জ্যোতির্বিজ্ঞানী বলেছে সেহেতু অ্যান্সার হয়ে যাবে কি আর্যভট্ট। পরের প্রশ্ন, পসিডোনিয়াস, ভাদ্রুপ, সেফার্ট প্রমুখ বিজ্ঞানীগণ প্রাকৃতিক ভূগোলের কোন শাখার সাথে যুক্ত? ভূমিরূপ বিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, নাকি জলবায়ু বিদ্যা? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সমুদ্রবিদ্যা। পরের প্রশ্ন, নিচের কোন একটি শাখা জীব ভূগোলের অন্তর্গত? উদ্ভিদ ভূগোল, জনবসতি ভূগোল, সমাজ ভূগোল, নাকি সাংস্কৃতিক ভূগোল? তো এই তিনটে দেখো কোনোভাবেই হচ্ছে যে জীব ভূগোলের সাথে জড়িত নয়, এই একমাত্র উদ্ভিদ ভূগোল যেটা সেটা কিন্তু এই জীব ভূগোলের শাখা। পরের প্রশ্ন, নিচের কোন দুটি শাস্ত্র থেকে একই সাথে দেশ ও কালের সম্পর্কে জানা যায়? ভূগোল ও সমাজবিজ্ঞান, ভূগোল ও নৃতত্ত্ব, ভূগোল ও অর্থনীতি, ভূগোল ও ইতিহাস? তো দেশ এবং কাল এই দুটো সম্পর্কে কিন্তু আমাদের ভূগোল এবং ইতিহাসে এই দুটি সাবজেক্টে বা বিষয়ের মধ্যে কিন্তু একই সাথে বর্ণনা করা রয়েছে, ওই জন্য অ্যান্সার হবে কি অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, ভূগোলের সাধারণ অর্থ হলো ভূ অভ্যন্তরের বর্ণনা, ভূতত্ত্বের বর্ণনা, পৃথিবীর বর্ণনা, নাকি বায়ুমণ্ডলের বর্ণনা? তো ভূগোলের যে সাধারণ যে অর্থ সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো পৃথিবীর বর্ণনা, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে সর্বাধিক ব্যবহার করা হয় তা হলো শিল্পকর্মে, মানচিত্র নির্মাণে, সাংস্কৃতিক চর্চায়, নাকি সাহিত্য চর্চায়? তো অ্যাকচুয়ালি ভূগোলের যে ব্যাপার এখানে রিমোট সেন্সিং সেটা কিন্তু আমাদের এটা করা হয় কি মানচিত্র নির্মাণে। ঠিক আছে, পরের প্রশ্ন, হটন এবং মিয়েনজার ভূগোলের কোন শাখার জনক? জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা ভূগোল, নাকি ভূজলবিদ্যা? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, ভূজলবিদ্যা। পরের প্রশ্ন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস, এখানটা অ্যাকচুয়ালি কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হবে, নট জিওগ্রাফিক্যাল। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়েছে। তো এটা কি হবে, একটি ম্যাপ, নাকি গ্র্যাটিকিউল, নাকি সফটওয়্যার, নাকি হার্ডওয়্যার? তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যাকচুয়ালি হচ্ছে সফটওয়্যার,
যেখানে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে এসে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে থাকি। পরের প্রশ্ন, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কি নির্ণয় করা হয়ে থাকে? কোন স্থানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, নাকি অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, দিক, কোণ, স্থায়িত্ব, নাকি মহাকর্ষ, আপেক্ষিক উচ্চতা প্রভৃতি। তো এই ক্ষেত্রে জিপিএস এর সাহায্যে কিন্তু আমরা কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানটির কত উচ্চতায় রয়েছে সেইটা কিন্তু আমরা নির্ণয় করে থাকি। পরবর্তী প্রশ্ন, 1818 সালে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় তা হলো অক্সফোর্ড, কলকাতা, হার্ভার্ড নাকি কেমব্রিজ? তো 1818 সালে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়ে থাকে কোথায়? না আমাদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই হলো প্রথম পার্টের প্রথম অধ্যায়ের 45টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো পরবর্তী পার্টে কিন্তু আমরা এই প্রথম অধ্যায়েরই আবার 45টা প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে। তো সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।